নমস্কার, ফিনোলজি বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। যারা নতুন আসছেন আমার চ্যানেলে তাদেরকে অনুরোধ যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবেন। পুরনো যারা আছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ভিডিও শুরু করবার আগে একটা ছোট্ট ডিসক্লেমার যে যখনই আমি আমার ভিডিওর মাধ্যম দিয়ে কোনো অ্যানালিসিস করব বা কোনো স্টক সম্বন্ধে যে কোনো রকম আলোচনা করব, সেটা কিন্তু সম্পূর্ণ আমার ওপিনিয়ন, আমার কথার ভিত্তিতে কোনো অ্যাকশন আপনারা নেবেন না। টোটালটাই এডুকেশনাল পারপাসে। বাকি আপনারা দক্ষ হন বা আপনাদের কোনো যদি অ্যাডভাইজার থেকে থাকে তাদের সঙ্গে সলা পরামর্শ করে যে কোনো অ্যাকশন আপনারা নিতে পারেন। আমি গতদিন ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে নিফটিতে কিন্তু দুরন্ত গতি চলছে, আমাদের অপেক্ষার কোথাও অবসান হয়েছে। এখন বারবার আমি একটা কথা বলি, চার্ট যদি দেখতে জানেন, চার্ট যদি পড়তে জানেন, তাহলে কিন্তু যে কোনো সমস্যার সমাধান আপনি কিন্তু নিজেই করে নিতে পারেন, যে মার্কেট কতটা উঠতে পারে বা কতটা পড়তে পারে। যেমন আমি লাস্ট কয়েকদিন ধরে বলছিলাম যে রেড ক্যান্ডেল হচ্ছিল, তার মানেও কিন্তু মার্কেট পজিটিভ, কারণ গ্যাপ আপ করে যাচ্ছিল, তারপরেও গ্যাপ আপ, আজকেও গ্যাপ আপ। তো কোথাও একটা জায়গায় মনে হয় যে আরও কতটা যাবে, এটা একটা বড় ফ্যাক্টর যার কতদূর যাবে মার্কেটটা। দেখুন, মার্কেটের একটা হয় যে প্রাইস অ্যাকশন খুব ভালো, তার সঙ্গে সঙ্গে যে ট্রেন্ড যেটা ধরেছে সেটা স্ট্রেংথ কি আছে। যদি স্ট্রেংথ খুব বেশি না থাকে তাহলে কিন্তু আমাকে বুঝতে হবে যে মার্কেটে যেটা হচ্ছে ফেসে যাওয়ার চান্সও কিন্তু থাকতে পারে। কারণ যতটা সম্ভব, যতটুকু ছোট্ট টাইম ফ্রেমে যতটুকু বারবার ততটুকু বেড়েছে, এবার একটা ছোটোখাটো প্রফিট বুকিং আসতে পারে। এটাতে এমন কিছু নেই যে আসবে না, কারণ কাল শনিবার রোববার বাদ দিয়ে সোমবার দিনকে কি হবে, কারণ যেহেতু মাঝখানে দুটো দিন আছে সেহেতু প্রফিট বুকিং কিন্তু হবে না তা না, কিছুটা হবে। আমাকে যেটা সবথেকে বেশি ভাবাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা হচ্ছে এডিএক্সে কিন্তু কোনো স্ট্রেংথ নেই। মানে আপাতত যে স্ট্রেংথটা যে ট্রেন্ডটা ধরেছে, এখন আমি যদি বলতে পারি যে ট্রেন্ড রিভার্সাল হয়েছে, ডাউন ট্রেন্ড থেকে ঘুরেছে এবার, কিন্তু যে ট্রেন্ড দিয়ে যাচ্ছে, আমি যদি বলি পজিটিভ ট্রেন্ডে কিন্তু এডিএক্সের মান এমন জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু স্ট্রেংথ নেই। স্ট্রেংথটা আসতে হবে, আর স্ট্রেংথ তখনই আসবে একদম নিফটি যে রেজিস্ট্যান্সের সামনে দাঁড়িয়ে আছে 25,170 বা রাউন্ড ফিগারে যদি বলা হয় 25,200টাকে যদি ভাঙতে পারে, তাহলে আমার মনে হয় এডিএক্সও কিন্তু তার জোন থেকে বেরিয়ে আসবে এবং দেখাবে যে ট্রেন্ডটা নিচে নিতে যাচ্ছে তার কিন্তু একটা পাওয়ার আছে, জোর আছে। সুতরাং মার্কেটে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যায় না, কারণ আমরা অনেক সময় ভাবি কি ছোট একটা পজিটিভ জিনিস এসছে মানে সেখান থেকে আমরা কিছু এগোতে পারবে, কারণ ট্রাম্পের যে ট্যারিফ সেইটা একটুখানি সেই খবরটা একটু শান্ত হয়েছে, তার সঙ্গে সঙ্গে আর যা গ্লোবাল অ্যাক্টিভিটিগুলো ছিল সেগুলো নর্মাল হয়েছে। জিএসটির ভালো খবর, কি ঘন্টা কি বাড়বে না বাড়বে সেগুলো পরের বিষয়, কিন্তু আমি বলেছিলাম নিউজ যে সেন্টিমেন্ট পজিটিভ হতে পারে, হয়েওছে, মার্কেট কিন্তু গ্যাপ আপ দিয়ে উঠছে। কিন্তু আপনাদেরকে একটাই কথা বলার, যে আপনারা তো যেহেতু মার্কেটে বিভিন্ন রকমের শেয়ার আছে, পার্টিকুলার কোন একটা শেয়ার নিশ্চয়ই আপনি বেছে রেখেছেন, কিন্তু দয়া করে ফেসে যাবেন না। কারণ আমি এটুকু বলি, বিভিন্ন জায়গায় কোনো একটা স্টকস নিয়ে খুব বেশি করে দেখানো হয়, ম্যানিপুলেশনের জায়গা এখানে প্রচুর আছে। কোনো স্টকে কেউ বেরিয়ে যাচ্ছে, আমি ফেসে যাচ্ছি। একটা জিনিস সবসময় মাধ্যমে রিটেল ইনভেস্টরদের যে বড় অ্যামাউন্টটা, সেটাই কিন্তু সবার পকেট ভরায়, এটা মাথা রাখতে হবে। তো এখান থেকে ভুললে হবে না, সেই অ্যামাউন্টটাই কিন্তু চারিদিকে পকেট ভরাচ্ছে। সুতরাং আমরাই ফেসে যাই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে। তো আমরা দেখছি স্টক বাড়ছে, সুতরাং ভুলভাল স্টকের মধ্যে পা বাড়াবেন না। আমি কালকে আপনাদেরকে এডুকেশনাল ভিডিওতে একটা ভিডিও নিয়ে আসব, এখন থেকেই বলে রাখছি যে কোনখানে বিনিয়োগ করলে সম্ভাব্য রিটার্ন আপনার ভালো হতে পারে। আপনারা তো সবাই বিভিন্ন রকম জায়গায় ইনভেস্ট করেন, তো এডুকেশনাল পারপাসেই বলবো, তারপরে আপনারা স্টাডি করবেন যে আপনারা কিভাবে বিনিয়োগ করতে পারেন। আজকের বাজারে নিফটি মেটাল, ফিনান্সিয়াল, ফার্মা, প্রাইভেট ব্যাংক, অটো, আইটি সবই মোটামুটি পজিটিভে আছে। কেউ 92%, কেউ 60%, কেউ 60%, 0.92%, কেউ 0.69%, কেউ 48%, অর্থাৎ মিশ্র প্রতিক্রিয়া। যে যেমন ধরুন নিফটি মেটাল,
ফিনান্সিয়াল, ফার্মা, প্রাইভেট ব্যাংক, অটো, আইটি পজিটিভ নোটে, তার সঙ্গে সঙ্গে রিয়ালটি, পিএসইউ ব্যাংক আর মিডিয়া, এফএমসিজি নেগেটিভ নোটে। মিশ্র প্রতিক্রিয়া একটা দেখা গেছে। কিন্তু আমি বারবার বলছি, সামনে একটা বিরাট রেজিস্ট্যান্স আছে 25,170 বা একটু বাড়িয়ে যদি ধরেন 25,200, এটাকে যদি ব্রেক করে সাস্টেন করে গেল তাহলে ভাববেন নিফটি কিন্তু এখন দৌড়বে। আর এটাও বলা যে পোর্টফোলিও যাদের লাল হয়েছে তারা আস্তে আস্তে রিকভার করছেন। দেখতে পাচ্ছেন যে আপনাদের যেটা আনরিয়ালাইজ লস সেটা প্রতিদিনই 2-3 হাজার টাকা করে, 5,000 টাকা করে কমে কমে আসছে। সুতরাং যাই হোক, নিফটি যতক্ষণ পর্যন্ত ওই লেভেলটা যেটা বললাম সেটাকে যদি করে যায়, তারপরে যদি সাস্টেন করে যায়, তাহলে নিফটিতে কিন্তু ভালো র্যালি আমরা দেখতে পারবো। এবং যাদের লসগুলোই বললাম, আনরিয়ালাইজ লস যেটা কমে আসছে, আস্তে আস্তে কমে যান, শিক্ষা নিয়েছেন কোথায় কোথায় ভুল হচ্ছে, সেগুলো যখন বেরিয়ে যাবেন তখন নতুন করে যখন শুরু করবেন তখন সব কিছু বুঝে শুনে করবেন। কালকের ভিডিওটা অতি অবশ্যই দেখবেন, যেটা এডুকেশনাল পারপাসে ভিডিওটা নিয়ে আসবো, একটু দেখে নেবেন। চলুন ইনফোসিস নিয়ে একটা কথা বলবো। ইনফোসিসে একটা ভালো খবর আছে কি, ইনফোসিস বাইব্যাকটা তো বলেইছি আমি, এরপরে বাইব্যাকটা কালকে মিটিংয়ের পরে কি এসছে সেটাও বলবো। ইনফোসিস সাইন করেছে 10 বছরের জন্য একটা ডিল সাইন করেছে হেন্স ব্র্যান্ডসের সঙ্গে, এআই লেড ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য। তো এইটা একটা বিরাট বড় খবর, যার জন্য নিফটিতে কি ইনফোসিসে আজকে একটা ছোটোখাটো হলো প্রায় 14-15 টাকার একটা র্যালি দেখা গেছে। ছোটোখাটো, যদিও খুব বেশি নয়, 1524 টাকার মতো স্টকটা যাচ্ছে এই মুহূর্তে। আর বাইব্যাকের যেটা খবর আছে, বাইব্যাক কিন্তু এটা প্রথম নয়, এটা মনে রাখতে হবে। প্রত্যেক 2 থেকে 2.5 বছরের অন্তর অন্তর কিন্তু ইনফোসিস বাইব্যাক করে। আমি 2017 সালে ইনফোসিস বাইব্যাক করেছিল প্রায় 13,000 কোটির, 2019-এ 8,260 কোটির, 2021-এ করেছিল 9,200 কোটির, 2023-24 করেছে 9,300 কোটির, আর 2025-এ ভাবা হচ্ছে যে আনুমানিক 10,000 থেকে 14,000 কোটি টাকার মধ্যে বাইব্যাক হবে, এবং সেটা মর্গ্যান স্ট্যানলি বলছে। এখন কথা হচ্ছে যে প্রিমিয়াম কি হতে পারে, সেটাও মর্গ্যান স্ট্যানলি বলেছে 18% থেকে 25% হতে পারে, যেখানে এখন শেয়ার প্রাইস যাচ্ছে 1500 টাকার কাছাকাছি, 1524 টাকা, তো 18 থেকে 25% মধ্যে প্রিমিয়াম হতে পারে। এখন এটা ফিফথ নম্বর বাইব্যাক। কালকে তাদের যেটা উঠে এসেছে এবং যারা ফাইনালাইজ করেছে, যেটা এখনো 10,000 কোটি ইকুইটি শেয়ার, তাদের টোটাল ইকুইটি শেয়ারের প্রায় 2.5%, 10 লক্ষ কোটি ইকুইটি শেয়ার তারা কিন্তু বাইব্যাকে নিয়ে আসছে। বাইব্যাক প্রাইস কত হতে পারে? 1800 টাকা। এখন কত আছে? 1524 টাকা। আমি 1500 ধরেই বললাম। তাহলে সাইজ কত হচ্ছে? যদি 10 লক্ষ কোটি টাকার ইকুইটি হয়, তাহলে 18,000 কোটি টাকার সাইজ দাঁড়াচ্ছে 18,000 কোটি টাকার। আর বাইব্যাক প্রাইস 1800 টাকা, তাহলে প্রিমিয়াম প্রাইস এখন যাচ্ছে 1500 টাকা। তাহলে দুটোকে ট্যালি করলে দেখা যাবে 19% প্রিমিয়ামে কিন্তু বাইব্যাক হচ্ছে। খুব একটা মানে জিনিসটাকে সহজভাবে নেওয়ার জিনিস নয়। তো যাই হোক, এতগুলো ইকুইটি শেয়ার, 18,000 কোটি টাকা তার সাইজ, সুতরাং বাইব্যাক প্রাইসও ভালো 1800 টাকার। এখনকার প্রাইসের সঙ্গে কম্পেয়ার করলে 19% প্রিমিয়াম ঠিকই আছে। এর সঙ্গে সঙ্গে সিএলএসএ যেটা বলছে যে টিসিএসও কিন্তু খুব তাড়াতাড়ি বাইব্যাক পলিসিতে হাঁটতে পারে, বা খুব তাড়াতাড়ি টিসিএসও অ্যানাউন্সমেন্ট হতে চলেছে, কিন্তু এটা রিপোর্ট মারফত সিএলএসএ বলছে। টাটা ক্যাপিটাল যেহেতু অক্টোবরে আইপিও আনছে আমরা সবাই জানি, তার সঙ্গে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, টাটা ইনভেস্টমেন্ট কিন্তু কন্টিনিউ বেড়ে যাচ্ছে। যবে থেকে টাটা আইপিও অ্যানাউন্স করেছে তারা অক্টোবরে আসছে, দেখা যাচ্ছে যে টাটা ইনভেস্টমেন্টের শেয়ার কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আরভিএনএল 169 কোটি টাকার অর্ডার ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়েজ প্রজেক্টের জন্য পেয়েছে। আরভিএনএলে কিন্তু আপনাদের ফোকাস রাখা উচিত। আইআরইডিএ 453 কোটি টাকার মাধ্যম দিয়ে ফান্ড রেজ করবে পারপেচুয়াল বন্ডসের মাধ্যমে, এটাও আপনাদের কিন্তু ফোকাসে রাখা উচিত। প্রিমিয়ার এক্সপ্লোজিভ লিমিটেড 7.8 crore অর্ডার পাচ্ছে কোথায়? মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে। ডিফেন্স মিনিস্ট্রি থেকে
প্রায় 8 কোটি টাকার কাছাকাছি অর্ডার কিন্তু তারা পাচ্ছে। ফোকাস রাখবেন। স্পাইসজেট এবং ইন্ডিগো আপাতত অপারেশনটা তাদের পজ রেখেছে, কারণ তাদের টেকনিক্যাল সংক্রান্ত কিছু আছে। এক তো নেপাল, দ্বিতীয় টেকনিক্যালি যেমন এসি খারাপ হচ্ছে, এইসব টেকনিক্যাল কারণের জন্য এই দুটো স্পাইসজেট এবং ইন্ডিগো তাদের অপারেশন কিন্তু পজ রেখেছে। ফোনপে খুব তাড়াতাড়ি কিন্তু আইপিও আনতে চলেছে। সেখানে দেখা যাচ্ছে যে 1,500 কোটি টাকার প্রফিট তারা টার্গেট করছে 2027 সালে। এই নিউজগুলো কেন বলা হয়, এই নিউজ বোনাস ডিভিডেন্ড স্প্লিট সম্বন্ধে, কারণ আমি মনে করি মার্কেটের নিউজ যার কাছে আছে ডমিনেন্স তার হাতে আছে। কারণ হিসাব করে আমি বলে দিলাম এই করলে এত হয়ে গেল, এটা বলা খুব সহজ, যে কেউ বলে দিতে পারবে, আপনিও খাতায় কলমে হিসাব করে নিতে পারবেন, কিন্তু এইগুলো না থাকলে জানতে পারবেন না কোনখানে কি র্যালি আসছে। জুপিটার ওয়াগনে 7% মতো র্যালি, কারণ রেলওয়ে থেকে 113 কোটির অর্ডার কিন্তু রিসিভ করেছে জুপিটার ওয়াগন। ওয়ারি রিনিউয়েবল পেয়েছে 1252 কোটি টাকার অর্ডার সোলার প্রজেক্টের জন্য। সুতরাং ফোকাস রাখবেন ওয়ারির উপরে। এফআই আর একটা যে জিনিস আমি বলছিলাম না, যে যখন বাজারটার কথা বলছিলাম তখন একটা জিনিস আমি আপনাদেরকে বলতে ভুলে গেলাম, যে বাজার তো বাড়ছে, মানে নিফটি বাড়ছে। নিফটি এমন একটা রেঞ্জে এসছে যে সামনে একটা রেজিস্ট্যান্স বড় আছে 2570, 25,200। এই একটা জিনিস আমার ভাবাচ্ছে যে এটাকে পার করতে পারবে কিনা। দ্বিতীয় ভাবাচ্ছে এডিএক্স এখন যে ট্রেনটা চলতে শুরু করলো সেটার মধ্যে স্ট্রেন দেখায়নি। তৃতীয় যে জিনিসটা সেটা হচ্ছে ডলার কিন্তু কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে, আর ডলার যদি বেড়ে যায় এফআইআই কিন্তু ঢুকবে না, এটা মাথায় রাখতে হবে। দুটো জিনিস মাথায় রাখতে হবে, এক, সরকার যা ইম্পোর্ট করবে, সরকারের ইম্পোর্টে কী হবে, ডলারে পেমেন্ট করতে হয়, তো বেশি পেমেন্ট করতে হবে, বেশি কড়ি খরচা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এফআইআই কিন্তু থাকবে না যদি বেড়ে যায়, এবং সেখানে দেখাচ্ছে এফআইআই কিন্তু এখন 88.31 হচ্ছে ডলার আর আইএনআরের রেয়া, অর্থাৎ $1 যেটা দাঁড়াচ্ছে যে আপনাকে 88.31। সেখানে এফআইআই কিন্তু সেল করেছে কালকে প্রায় 3,000 কোটি টাকার উপরে। কারণ ডলার যদি বেড়ে যায় আইএনআর এর সাপেক্ষে, তাহলে কিন্তু মার্কেটকে বাড়তে দেবে না, এটা মাথায় রাখতে হবে। যার জন্যই কিন্তু এফআইআই বেরোবে, যখনই ইম্পোর্ট করতে হবে সরকারকে কিছু বেশি অর্থ প্রদান করতে হবে। ডিভিডেন্ড নিয়ে কিছু কথা বলি। ডিভিডেন্ড হচ্ছে যে চমনলাল সেঠিয়া এফএমসিজি কোম্পানি 283 টাকা দামের একটা শেয়ার, 2 টাকা 50 পয়সা প্রতি শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছে। 15 সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ড ডেট। নেক্সট বলবো প্যানাসোনিক ইঞ্জিনিয়ারিং ইন্ডিয়া, 361 টাকা দামের একটা শেয়ার, ড্রাই ব্যাটারি সেলের উপরে কাজ করে, ডিভিডেন্ড ঘোষণা করেছে 9 টাকা প্রতি শেয়ার। 17 সেপ্টেম্বর অর্থাৎ 17 তারিখ সেপ্টেম্বর হচ্ছে এক্স ডিভিডেন্ড ডেট। এরপরে বলবো সায়াজি ইন্ডাস্ট্রিজ 296 টাকা দামের একটা শেয়ার, বোনাস ঘোষণা করেছে 3:1, অর্থাৎ একটা থাকলে 3টে বোনাস শেয়ার পাবেন, সব মিলিয়ে 4টে শেয়ার পরিণত হবে। সায়াজি ইন্ডাস্ট্রিজ 296 টাকা দামের একটা শেয়ার, 3:1 অনুপাতে বোনাস ডিক্লেয়ার করেছে, একটা থাকলে 3টে পাবেন, টোটালে 4টে গিয়ে দাঁড়াবে। ওয়েবসোল এনার্জি 1302 টাকা দামের একটা শেয়ার, স্প্লিট ঘোষণা করেছে, যা শেয়ার আপনার কাছে থাকবে সেটা কিন্তু 10x হয়ে যাবে, অর্থাৎ একটা যদি থাকে আপনি ওটা 10টাতে কনভার্ট হয়ে যাবে, এটাও মনে রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু দামটাও কিন্তু 10 ভাগে ভাগ হয়ে যাবে। আসবো আপনাদের কিছু প্রশ্ন নিয়ে। কেউ আমাকে বলেছিলেন তেজস নেটওয়ার্ক অনেকটাই ডাউনে আছে, কেনাটা কতটা যুক্তিযুক্ত হবে। দেখুন এর উত্তরটা আমি তেজস নেটওয়ার্ক দিয়ে দিচ্ছি না। আপনার যে কোনো শেয়ার যদি আপনার মনে হয় অনেকটা নিচে পড়ে গেছে, মানে ভালো সেলিং এসছে শেয়ারটার মধ্যে, কারণ এটা আপনার এডুকেশনাল পারপাসে আমি বলছি, শুধু তেজস নেটওয়ার্ক দিলে শুধু আপনি বুঝবেন আর অন্য শেয়ারগুলো সম্বন্ধে বুঝবেন না। যখনই কোনো শেয়ার দেখা যাচ্ছে অনেকটা নিচে চলে এসছে, তখন আপনাকে বাই করবার আগে তার ফান্ডামেন্টাল চেক করে নিতে হবে। যদি দেখা যায় ফান্ডামেন্টাল ঠিক আছে, প্রোমোটারদের সমস্ত হোল্ডিং, এফআইআই এর হোল্ডিং, ডিআইআই এর হোল্ডিং আগের বারের থেকে কম্পারেটিভলি একই আছে, তাহলে কিন্তু মনে রাখতে হবে যে সেটার মধ্যে প্রফিট বুকিং হয়ে এখানে এসেছে।
সুতরাং এই শেয়ারটাতে আমি নিতে পারি। কিন্তু এমনটা যেন না হয় যে এমন একটা শেয়ার যেটা কন্টিনিউয়াসলি পড়ছে, আপনার মনে হলো না এখান থেকে নেওয়া যেতে পারে, আপনি নিয়ে নিলেন, পরে দেখলেন যে না ফান্ডামেন্টালি ভেঙে পড়েছে শেয়ারটা, তাহলে কিন্তু হয় আপনি ফেসে গেলেন, আর নয় আপনাকে ভারী ভরাক্কাম লস নিয়ে সেখান থেকে বেরোতে হয়। সুতরাং তেজস নেটওয়ার্ক বলে বলছি না, যে কোনো শেয়ারে আপনি নিজেই চেক করে নিতে পারবেন। যে কোনো শেয়ার যদি আপনার মনে হয় যুক্তিসঙ্গত দামে এসেছে, তাহলে আপনাকে দেখে নিতে হবে সেক্টর পির সঙ্গে পিটা কত ডিফারেন্স আছে, তার সঙ্গে ফান্ডামেন্টাল ঠিক আছে কিনা। যদি ফান্ডামেন্টাল ঠিক থাকে আপনাকে আর কিছু চিন্তা করতে হবে না, আপনি মনে রাখতে হবে যেটা প্রফিট বুকিংয়ের জন্য নিচে এসছে। কেউ আমাকে দিয়েছেন পিসি জুয়েলার্স এবং গেল এর সাপোর্ট ও রেজিস্ট্যান্স একটু বলে দেবেন। অনেকে পিসি জুয়েলার্সের সঙ্গে পিসি চন্দ্রকে গুলিয়ে ফেলে, এটা কিন্তু গুলিয়ে ফেলবেন না। পিসি চন্দ্র কলকাতা বেসড, পিসি জুয়েলার্স কিন্তু দিল্লি বেসড, 2006-এর কোম্পানি, ঠিক আছে। পিসি জুয়েলার্স স্মল ক্যাপ ডায়মন্ড, মার্কেট ক্যাপ 8,626 কোটি টাকা, ছোট্ট শেয়ার, বোঝাই যাচ্ছে ছোট কোম্পানি। লাস্ট ইয়ারে রিটার্ন দিয়েছে নেগেটিভ, লং টার্মে এই মুহূর্তে নেগেটিভ। প্রোমোটার হোল্ডিং 39%, এফআইআই হোল্ডিং 6.29%, রিটেলার 45%, ডিআইআই 7.56%। এইখানেই খটকাটা আমার কাছে। কেন? কারণ প্রোমোটারের যে হোল্ডিং আর এফআইআই এর হোল্ডিং সবাইকে ছাড়িয়ে পাবলিকের হাতে বেশি হোল্ডিং, মানে আমার আপনার হাতে 45%। যখনই দেখবেন প্রোমোটারের হোল্ডিং এই সমস্ত হোল্ডিংয়ের থেকে রিটেলার অর্থাৎ পাবলিকের হোল্ডিং বেশি, ওখানে তো পাবলিক আর রিটেলার বলে লেখা থাকবে না, নন ইনস্টিটিউশন লেখা থাকবে, সেখানে কিন্তু মনে রাখবেন সেই স্টকে হাত না দেওয়াই ভালো। কারণ ম্যাক্সিমাম তো আমার আপনার মতোই ইনভেস্টার, তারা কি বুঝেছে জানি না, তারা ইনভেস্ট করেছে। কিন্তু প্রোমোটার, এফআইআই, ডিআইআই তারা ভুলভাল দেখে ইনভেস্ট করবে না। তো তাদের হোল্ডিং যদি পড়ে যায়, আমাদের হোল্ডিং যদি বেড়ে যায়, সেই স্টক থেকে কিন্তু দূরে থাকবেন। এবার বলি ইএমএ হচ্ছে যে 8খানা ইএমএ থাকে তার সবকটাই কিন্তু বিয়ারিশ মোডে আছে, নেগেটিভ ট্রেন্ডে আছে। সুতরাং পিসি জুয়েলার্স নিয়ে কিন্তু এখন চিন্তা করবেন না। তবু সাপোর্ট রেজিস্ট্যান্স বলে দিচ্ছি। রেজিস্ট্যান্স হচ্ছে 13 টাকা 31 পয়সা, পরের রেজিস্ট্যান্সটা হচ্ছে 13 টাকা 47 পয়সা, সাপোর্ট হচ্ছে 13 টাকা 5 পয়সা, তলায় হচ্ছে 12 টাকা 95 পয়সা। গেল ভালো শেয়ার, 178 টাকা দামের একটা শেয়ার, গ্যাস ট্রান্সমিশনে কাজ করে, মার্কেট ক্যাপ 1,17,273 কোটি টাকা, লার্জ ক্যাপ অবশ্যই। লাস্ট ইয়ারে যদিও রিটার্ন নেগেটিভ, ম্যাক্সিমাম স্টকই লাস্ট ইয়ারে নেগেটিভ ছিল। ডিভিডেন্ড ইল্ড 4.19%, সুতরাং যদি স্টক নিচের দিকে পড়েও যায় আপনি কিন্তু ডিভিডেন্ডটা পেতে থাকছেন। প্রোমোটার হোল্ডিং 51%, এফআইআই হোল্ডিং 14%, ডিআইআই 9%, রিটেলার 6%। এবার দেখুন আগেরটার সঙ্গে তুলনা, দুটো স্টক আপনি লিখেছেন, দুটো স্টকের মধ্যে দেখুন পিসি জুয়েলার্সে অন্যান্য যারা হোল্ডিং ছিল তাদের থেকে বেশি হোল্ডিং কার? রিটেলারে 45%। গেল লার্জ ক্যাপ স্টক, গেলে দেখুন অন্যদের বেশি, রিটেলারের মাত্র 6%। তো এটা মনে রাখতে হবে যে রিটেলার 6%, ইনস্টিটিউশন বেশি পার্সেন্ট, মানে ওরা আমাদের থেকে বেশি বোঝে। পিভট পয়েন্ট 178-এর উপরে ট্রেড করছে, রেজিস্ট্যান্স 180, ওপরে গেলে 182, সাপোর্ট হচ্ছে 176, নিচের দিকে গেলে 173। এই দুটো হচ্ছে আপনার শেয়ার। কেউ বলেছেন এসআইপি কোন সিস্টেমে কাজ করে এবং কিভাবে করতে হয়। এসআইপি বলে এই জিনিসগুলো, এই টার্মসগুলোকে লোকের অনেক বড়োভাবে দেখে। এসআইপি মানে আপনি ধরুন মনে করলেন যে আমার কাছে টাকা এসছে আমি ইনভেস্ট করব। এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, মানে আমি যে ইনভেস্টমেন্টটা করব সেটা একটা সিস্টেমিক ওয়েতে করব, যে মান্থলিতে করব কি উইকলিতে করব, সিস্টেম মেনে করব। একবারে গিয়ে ঢুকিয়ে দেবো নিচের দিকে চলে আসবে না করে, আমি যদি পার্ট বাই পার্ট মান্থ ওয়াইজ করি বা উইকলি করি, তাহলে কি হবে, আমি কোনো সময় বেশি দামে কিনবো, কোনো সময় কম দামে কিনবো, কোনো সময় বেশি দামে কিনবো, কোনো সময় কম দামে কিনবো, তাহলে আমার প্রাইসটা অটোমেটিক অ্যাডজাস্ট হতে থাকবে। এই এসআইপি কিভাবে করতে হয়, আপনি ইটিএফে করতে পারেন এসআইপি, কোনো মিউচুয়াল কোম্পানির সাথে কনসাল্ট করে তাদের সঙ্গে করতে পারেন, তারা ম্যান্ডেট করে নেবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে, প্রত্যেক মাসে কেটে যাবে। আর যদি ইটিএফ করেন তাহলে ইটিএফ আপনি নিজে ট্র্যাক করবেন, স্টকের মতো কেনা যেতে পারে, কোনো পার্টিকুলার স্টকে গিয়ে আপনি এসআইপি করতে পারেন। মানে আপনার যখন টাকা আসবে আপনি কোনো একটা অ্যাসেটকে বেছে নিলেন, সেখানে প্রত্যেক সপ্তাহে হোক প্রত্যেক মাসে হোক আপনি কিছু কিছু করে ইনভেস্ট করলেন। এটা হচ্ছে দ্যাট ইজ কল্ড সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। ক্লিয়ার হয়ে গেল?
এই হচ্ছে আজকে টোটাল আপনাদের প্রশ্ন আর মার্কেট নিউজ। তবে বারবার বলি, মার্কেটে ঊর্ধ্বগতি এসেছে, কিন্তু প্রফিট বুকিং মাঝখানে মাঝখানে আসবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কোনো এলিতেলি স্টকে গিয়ে যেন ফেসে না যান। কষ্টার্জিত পয়সা বুঝে শুনে ভালো স্টকে ইনভেস্ট করবেন। মার্কেটে ঊর্ধ্বগতি আছে, একটু নামবে, কারণ কারেকশন হবে, আবার উঠবে। এতদিন আমরা একটা ডাউন ফেজে ছিলাম, ফেজ রিভার্স হয়েছে, রিভার্সাল এসছে, এবার আস্তে আস্তে ওপরের দিকে আমরা যাব, বেশি দিন আর সেটা বাকি নেই। আজকের ভিডিওটা এতটুকুই। আবার বলছি, যারা নতুন আসছেন ফিনোলজি বাংলাতে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা দিয়ে রাখুন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা টেলিগ্রামে জয়েন হতে চাইছেন তারা আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হাই লিখে পাঠান, লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কের মাধ্যমে আপনারা জয়েন হয়ে যেতে পারবেন। আজকের জন্য এতটুকুই, নমস্কার।